বিআই সাহেব, আপনি হইতেছেন ওর বাপ। মাইয়ার লেগে বাপের তো একটু চিন্তা হইব, এটাই স্বাভাবিক। তয় আপনি আর কোনো আজকে থেকে চিন্তা করেন না। বৌমা শুধু এই বাড়ির বউই না, ও আমার মাইয়া। আমি ওরে মাইয়ার মতন করে রাখবো। আপনি আজকের থেকে বৌমারে নিয়ে কোনো চিন্তা করেন না, আমি যতদিন বাচ্চা আছি। বিএন সাহেব, আপনি আমার আজকে বিয়েই ডাকতেছেন? আমি তো ভাবছিলাম আপনি কোনো দিন আমারে বিয়েই বলে ডাক দিবেন না। আমি খুব খুশি হয়েছি বিএন সাহেব, আমি খুব খুশি হয়েছি। আব্বা, তুমি আর কোনো দুশ্চিন্তা করো না তো। এই বাড়িতে আমি অনেক ভালো আছি। এই যে আমার শাশুড়ি, মানতাছে সে আগে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে, তাই বিশ্বাস করো আমার শাশুড়ি এখন আমার মায়ের মতো আদর করে, ভালোবাসে। আর তোমাকে জামাই, সে তো আমার মাইনা নিছে। প্রথম প্রথম একটু রাগারাগি করছে, তারপরে সব কিছু ঠিক হয়ে গেছে। আর মাইনা নিব না কেন কও তো? ও তো আমার ভালোবাসতো, তাই না? মারে, তোর কথা শুনে তো আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল রে মা। আমার ঘুম আসে নাই, তোর কথা চিন্তা করতে করতে আমার ঘুম আসে নাই, যার জন্য আমি ছুটে আইছি। তাই অহন আল্লাহর রহমতে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। তোর কথা শুনে, বিআইনের কথা শুনে খুব ভালো লাগতেছে মা আমার কাছে। বিআই সাহেব, আপনার না কইলাম বৌমারে নিয়ে আপনি কোনো দুশ্চিন্তা করেন না তো, আমি যতদিন বাচ্চা আছি। শুনেন, অনেক রাত হইছে, চলেন ঘরে চলেন। না না বিআইন সাহেব, আপনি তো জানেন বাড়িতে আমার আর কেউ নাই, বাড়িটা খালি। আমি এখন আর থাকতে পারুম না। তাই আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি যে আমার মাইয়াটা খুব ভালো আছে। আর আপনিও আমার মাইয়ারে মাইনা নিছেন। সূর্য বাবাজিও সব কিছু ভুলে গিয়ে আমার মেয়েরে আপন করে নিছে। আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে, অনেক রাত হইছে, তাইলে আপনি চলে যান। বিআইন সাহেব, তাহলে আজ থেকে আমার মেয়ের সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে। আপনি আমার মেয়েরে দেখে শুনে রাখবেন। আপনি এই নিয়ে কোনো চিন্তাই করেন না। আপনার মেয়ে মানে আমার ছেলের বউ। ও এখন শুধু আমার ছেলের বউ না, আমারও একটা মেয়ে। আমি শুনে খুব খুশি হইলাম। তাহলে আমি আজকে আসি মারে, আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাগো, চলো, অনেক রাত হইছে, ঘরে চলো।